হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি গাছ কাটতেছে। এইটা হলো কাপলা গাছ। কাপলা গাছের হলো ঠালপালা সব কাটা শেষ। এখন শেষের যেই ঠালটা আছে সেই ডালটা হলো কেটে দিল। সব ঠাল হলো কাটা শেষ। এখন হলো এই গাছটাকে কেটে ফেলবে। গাছটা কাটার আগে এই সাইডের যে আম গাছটা, এই গাছটা হলো আগে কাটবে। এই গাছটার কেটে তারপরে হলো এই কাপলা গাছের পুরা খাড়িটা হলো নিচে ফালাবে। এই যে দেখতে পাইতেছেন এখন হলো আম গাছের সব ডালপালা কাটতেছে। এই গাছটা কাটা প্রায় হয়ে যাচ্ছে। এই যে আম গাছের ডালগুলো কেটে তারপর হলো কাপলা গাছের যে খাড়িটা বড়, সেই খাড়িটা হলো নিচে ফালাইতেছে। দেখেন, যে যে কাজ করে তার সেই কাজের অভিজ্ঞতা বেশি। আমরা সবাই চিন্তা করতেছি কিভাবে ফালাইবে, কিভাবে এটা এভাবে ফালানো সম্ভব। দেখেন, যারা গাছ কাটে তারা কত টেকনিক খাটাইয়া সুন্দরভাবে নিচে গাছটাকে ফেলে দিল। এখন হলো খাড়িটাকে ছোট ছোট করে পিস পিস করে কাটতেছে, কেটে এক জায়গায় রেখে দিবে। অনেক বছর যাবত এই ধরনের কাজ আমরা দেখি না। আজ হলো বাবার বাড়িতে যাওয়ার কারণে হলো দেখতে পারলাম। আমার এই সব দেখতে খুবই ভালো লাগে আল্লাহ, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। এখন হলো ওই বেঁকা সাইডের থেকে নিচের যে সোজা সাইড আছে সেই সাইডটা হলো আপনার কাট ফাড়াবে। এ কারণে হলো বেঁকা সাইডের নিচের থেকে হলো কাট ফাড়ানোর জন্য সেভাবে হলো কাটতেছে। আকাশটা হলো মেঘলা মেঘলা, কখন জানি আবার বৃষ্টি চলে আসে। এদিকে ভাই হলো কলেজে চলে যাবে, রেডি হয়ে গেছে। জুতাটা পরলেই কমপ্লিট, তারপরে চলে যাবে কলেজে। ভাইয়ের এই কলেজে যাওয়ার দেখলে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। মনে চায় যেন আবার স্কুলে যাই, কলেজে যাই। এই জীবনটা অনেক শান্তি, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসার। তখন এটা বোঝা যায় না, যখন এই জীবনটা চলে যায় তখন হলো বোঝা যায়। ভাই রেডি হয়ে কলেজে চলে গেল। আর এদিক থেকে এই নারকেল গাছটা কাটবে। নারকেল গাছটা কাটা শেষ হলে তারপর আপনাদের আবার দেখাবো। যে কাপলা গাছটা দেখলেন কেটেছে, এখন সেই খাড়িগুলো এক এক করে রাস্তার এক সাইডে নিয়ে হলো রাখবে। যখন প্রয়োজন হবে ভাঙানোর তখন সোমেলে নিয়ে গাছগুলো ভাঙিয়ে নিয়ে আসবে। দেখেন, এভাবে কোনো লোক হলে এগুলো এত সহজে তাড়াতাড়ি করে নিতে পারতো না। যাদের অভিজ্ঞতা আছে তারা হলো খুব সুন্দরভাবে এগুলো নিয়ে গেল। আর নারকেল গাছটার কাটার আগে এই বড়ই গাছটা হলো একটু টানা দিয়ে সাইডে বেঁধে রাখবে। আর এই মরিচ গাছটা হলো চাচা সরিয়ে দিচ্ছে, নারকেল গাছটা কাটবে, এতে করে মরিচ গাছটা নষ্ট হয়ে যাবে। সাইডে রেখে দিল। যখন নারকেল গাছটা কাটা শেষ হয়ে যাবে তারপর হলো আবার জায়গা মতন সেই জায়গায় লাগিয়ে দেওয়া হবে।
এই যে দেখেন বরই গাছটাকে ওই সাইড করে টানা দিয়ে রাখছে যেন বরই গাছটা না নষ্ট হয়। এদিক থেকে তারা সবাই পানি খেয়ে নিচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে। এদিকে আম গাছটা যে খাড়ি এটা কাটবে। প্রথমে এই রশি দিয়ে আর একটা বাঁশ দিয়ে সুন্দরভাবে বেঁধে এটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কাটবে। এই যে দেখেন কিভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে তারপর কাটতেছে। এই গাছ কাটার কাজ কিন্তু করতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, এতে অনেক শক্তি লাগে, আবার অনেক সাহসও লাগে। এই গাছ কাটতে অনেক উঁচু উঁচু গাছে উঠে তারপর ডাল কাটতে হয়। আমাদের এটি তো ছোট ছোট গাছ, এত বেশি সমস্যা না, এত বেশি কষ্টও না। যাদের অনেক বড় বড় গাছ সেগুলো কাটতে অনেক পরিশ্রম আর অনেক সময় লাগে। এই যে দেখেন গাছগুলো সব কাটা শেষ। কাপলা গাছ, আম গাছ, নারকেল গাছ, গাছগুলো কাটা শেষ। তারপরেই বৃষ্টি নামছে,